আপনার কামিনী ফুল গাছটি বড় হচ্ছে কিন্তু নিয়মিত ফুল আসে না, কিংবা নার্সারি থেকে যখন গাছ কিনে নিয়ে আসছিলেন তখন ফুল ছিল কিন্তু এরপরে আর সেভাবে ফুল আসে না গাছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কামিনী ফুল গাছ থেকে আপনারা কিভাবে নিয়মিত ফুল পাবেন, এবং সেই সাথে বলবো যে কেন আপনার কামিনী ফুল গাছে নিয়মিত ফুল আসে না। অর্থাৎ কারণ এবং সমাধান নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি, তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কামিনী ফুল গাছে নিয়মিত ফুল আসবে কিনা এটা কিন্তু গাছের জাতের উপরে অনেকখানি নির্ভর করে। বাংলাদেশে দেখা যায় যে 3 ধরনের কামিনী ফুল গাছের চারা আমরা নার্সারি থেকে পেয়ে থাকি। একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে থাই, আর একটা হচ্ছে বামন। বামনটাকে আবার ডোয়াব বলেও অনেকে বলে। তো আপনি যদি সরাসরি মাটিতে লাগান সেক্ষেত্রে আপনারা দেশি কামিনী সিলেক্ট করতে পারেন, আর যদি আপনারা হচ্ছে টবে লাগান সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডোয়াব বা থাই যেটা সেটা লাগাতে পারেন। আপনি যে জাতটাই নির্বাচন করেন না কেন, এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি বিশ্বস্ত নার্সারি থেকে গাছটি কিনছেন কিনা। কারণ অনেক নার্সারিতে দেখা যায় যে আপনি হয়তো বা দেশি কামিনী চাচ্ছেন, তাদের কাছে হয়তো বা দেশি কামিনী নাই বা তারা বিক্রি করতে পারছে না, তো সেক্ষেত্রে তারা অন্য কোনো চারা আপনাকে বলে দেবে যে হ্যাঁ এটাই দেশি কামিনী। অথবা আরেকটা কাজ তারা যেটা করে সেটা হচ্ছে যে অনেক সময় যে ছোট চারা গাছে তারা তাড়াতাড়ি ফুল আনার জন্য বা বিক্রেতার কাছে সেটাকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন মেডিসিন দিয়ে গাছে তাড়াতাড়ি ফুল নিয়ে আসে। ওই গাছটা যখন আমরা বাসায় নিয়ে আসি তারপরে দেখা যায় আমরা অনেক যত্ন করি, ফুল আসে না, কারণ তারা যে মেডিসিনটা দিয়েছেন সেটার ইফেক্ট তো ওই সময়কালীন ছিল। তো সব কিছু মিলিয়ে নার্সারি থেকে যখন যে কোনো গাছ আনবেন, সেটা কামিনী গাছ বা যে কোনো গাছই হোক, আপনার কি রিকোয়ারমেন্ট সেটা বলে, মানে আপনি কী ধরনের গাছ চাচ্ছেন, কোথায় লাগাবেন সেটা বলে আপনারা গাছ কিনবেন, সঠিক জাত কিনবেন বা সঠিক জাতটা সিলেক্ট করবেন। তবে সেই নার্সারিটা যেন অবশ্যই বিশ্বস্ত হয়। 2 নাম্বার আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়াটা খুব জরুরি যদি আপনি ফুল আনতে চান। কামিনী ফুল গাছ সূর্যের আলো খুব পছন্দ করে। মোটামুটি সরাসরি 5-6 ঘন্টা রোদ পায় এমন জায়গায় যদি গাছটি থাকে সেক্ষেত্রে ফুল আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমি আবারও বলছি, সরাসরি 5 থেকে 6 ঘন্টা রোদ। অনেকেই যেটা করে সেমি শেডে রাখে বা বারান্দায় রাখে, যেখানে আলো টালো আছে কিন্তু সরাসরি রোদ পায় না, সেক্ষেত্রে দেখা যায় গাছের পাতা অনেক বাড়ে কিন্তু ফুল আসে না। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা জানেন কিনা জানি না, কামিনী ফুল গাছের পাতা কিন্তু বাণিজ্যিকভাবে বিক্রি হয়, অর্থাৎ ওই গাছের পাতাগুলো দিয়ে বিভিন্ন বুকে তৈরি করে। তো সেই ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু গাছে ফুল আনতে চাই এই কারণে কিন্তু গাছটিকে অবশ্যই সরাসরি রোদে রাখবো। 3 নাম্বার যে বিষয়টা বলবো এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ছাঁটাই করা। কামিনী ফুল গাছে সাধারণত যেটা হয়, নতুন ডালে নতুন কলি আসে। সো আপনি যদি ছাঁটাই না করেন সেক্ষেত্রে নতুন ডাল আসবে না, আর নতুন ডাল না আসলে ফুল সেভাবে আসার সম্ভাবনা নেই বা খুবই কম। তো এই ছাঁটাইটা আপনি কখন করবেন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। যদি আপনার গাছের বয়স 1 বছরেরও কম হয় সেক্ষেত্রে আপনি ছাঁটাই করবেন না, কারণ গাছটিকে আসলে বড় হওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে। গাছ যখন বড় হবে এবং হচ্ছে ফুল আসার মতো সময় হবে তখন তো সে ফুল দিবেই। সো আপনি 1 বছর আগে, মানে গাছটির বয়স যদি 1 বছরের কম হয় সেক্ষেত্রে ছাঁটাই করবেন না। এবার গাছের বয়স যখন 1 বছরের উপরে হয়ে যাবে তখন যেটা করবেন, গাছ যখন ফুল দিল, ধরেন একবার ফুল দিল, ফুল দেওয়ার পরে আপনারা হালকা একটা ছাঁটাই করে দেবেন। এটা হচ্ছে নিয়মিত ছাঁটাই। আরেকটা ছাঁটাই হচ্ছে বাৎসরিক ছাঁটাই। বাৎসরিক ছাঁটাই কোনটা? বাৎসরিক ছাঁটাই হচ্ছে শীতকাল যখন শেষ হয়ে যাবে তখন আমরা একটু হার্ড পুলিং করব। অবশ্যই সেটা গাছের বয়স এবং স্বাস্থ্য দেখে। তো সেই ক্ষেত্রে শীতের শেষে কয়টা কাজ করতে হয়, একটা হচ্ছে মাটিটা পরিবর্তন করে দেওয়া। আপনি যে টবে মাটিটা লাগিয়েছেন, যদি অনেক বছর ধরে ওই টবে ওই গাছটি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টবটা পরিবর্তন করে দিতে হবে এবং গোবর সার মিশ্রিত মাটি দিয়ে গাছটিকে ভরাট করে দিতে হবে। এতে দেখবেন গাছটা খুব দ্রুত বাড়ছে। আর যদি এমন হয় যে না, আপনার গাছের টব অনুযায়ী আপনার গাছের সাইজটা ঠিক আছে বা খুব বেশি দিন হয়ও নাই, অর্থাৎ টব পরিবর্তন করার প্রয়োজন নাই, সেক্ষেত্রেও মাটি পরিবর্তন করবেন। কিন্তু কিভাবে করবেন, গাছের যে সাইজ
সাইডটা আছে, কেনারা আছে, সেখান থেকে কিছুটা মাটি উঠিয়ে গোবর সার মিশ্রিত মাটি দিবেন, অর্থাৎ পুরো মাটিটা চেঞ্জ করতে হবে না। এই টিপসটা কিন্তু খুবই 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 কার্যকরী। মানে আমরা যারা টবে গাছ লাগাই, যেহেতু কামিনী ফুল গাছ একটি স্থায়ী গাছ, এই গাছটাকে যদি আপনি বছরের পর বছর টবে রেখে দেন বা টবে রাখলেন, যদি টবের সাইজ অনুযায়ী আপনার গাছের সাইজ হয় সেক্ষেত্রে টবে রাখলেন, সমস্যা নাই। কিন্তু যদি এমন হয় যে বছরের পর বছর যাচ্ছেন, আপনি মাটি পরিবর্তন করছেন না, তাহলে কিন্তু আসলে গাছটার গ্রোথ থেমে যাবে। সো সেই ক্ষেত্রে ওই যে আবার বললাম যে যদি একই টবে আপনি গাছটাকে রাখতে চান, তাহলে গাছের যে কিনারা আছে, টবের যে কিনারা, সেখান থেকে কিছুটা মাটি উঠিয়ে আপনারা গোবর সার মিশ্রিত মাটিটা দেবেন এবং ওই সময় ভালো করে প্রুনিং করে দেবেন। আর প্রুনিং করারও কিন্তু নিয়ম আছে। প্রুনিং করার পরে কিন্তু মোটামুটি 1 সপ্তাহ গাছটিকে সেমি শেডে রাখতে হবে। মানে হার্ড প্রুনিং যদি করেন, অবশ্যই গাছটিকে 1 সপ্তাহ আপনারা সেমি শেডে রাখবেন। 1 সপ্তাহ পরে তারপরে আবার গাছটিকে আপনারা রোদে রাখতে পারবেন। আর প্রুনিং যখন করবেন তখন কিন্তু একটু যেটা করবেন যে কাটা জায়গাগুলোতে আপনারা একটু ফাঙ্গিসাইড লাগাই দিবেন, অথবা বাজারের ফাঙ্গিসাইড না কিনে আপনারা বাসায় যে হলুদের গুঁড়া হয় সেখানে একটু পানি দিয়ে পেস্ট করে কাটা জায়গাগুলোতে লাগিয়ে দেবেন। এরপরে বলছি সার নিয়ে। অনেকেই ভাবে যে কোনো সার দিলেই আসলে গাছে ফুল চলে আসবে, আবার বেশি বেশি সার দিলেই গাছে ফুল চলে আসবে। আসলে ব্যাপারটা মোটেও এরকম না। আপনি যদি গাছের ফুল আসার বয়সে বেশি করে নাইট্রোজেন সার দেন, তাহলে গাছ কি করবে? গাছ হচ্ছে গাছে মানে পাতা এবং ডাল আনতে বেশি কাজ করবে, গাছে ফুল আসবে না। সো গাছে যখন ফুল আসার বয়স হবে, তখন নাইট্রোজেন সমৃদ্ধ সারটাকে স্টপ করে দেবেন। নাইট্রোজেন সমৃদ্ধ সার কেমন? যেমন চা পাতার সার। সো ওই সময় এই সারটাকে স্টপ করে আপনারা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ যে সারগুলো আছে এটা দেবেন। আর খুব ভালো হয় যদি একটা সুষম সার দিতে পারেন। সুষম সার কেমন? যেমন ধরেন আপনি কলার খোসার তরল সার নিলেন আর হচ্ছে চা পাতার তরল সার নিলেন। সো 4 ভাগের মধ্যে 3 ভাগ দেবেন হচ্ছে কলার খোসার তরল সার, আর 1 ভাগ দেবেন হচ্ছে চা পাতার তরল সার। এই সুষম সারটা আপনার কামিনী ফুল গাছের জন্য অনেক বেশি ভালো। কেন? কারণ হচ্ছে ওই যে আপনি 1 ভাগ চা পাতার মানে তরল সারটা দিলেন, এটা নতুন ডাল আনতে সাহায্য করবে। আর ওই যে 3 ভাগ আপনি কলার খোসার তরল সার দিলেন, যেটা পটাশিয়াম সমৃদ্ধ, এটা হচ্ছে আপনার গাছে কলি আনতে এবং কলিটা যেন ঝরে পড়ে না যায় সেটা করতে, এবং হচ্ছে ফুলটা ফুটাতে সাহায্য করবে। তবে আবারও বলছি, অতিরিক্ত সার দিবেন না। অনেক সময় অতিরিক্ত সার আসলে গাছের উপকারের বদলে ক্ষতি বেশি হয়। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গাছে পানি দেওয়া। দেখবেন আমার ভিডিওতে আমি অতিরিক্ত শব্দটা অনেকবার বলছি। অতিরিক্ত সার দেওয়া বা অতিরিক্ত রোদে রাখা কিংবা অতিরিক্ত পানি দেওয়া, যে কোনো অতিরিক্তই কিন্তু গাছের জন্য অতিরিক্ত ক্ষতিকর। সো অতিরিক্ত পানিও কিন্তু গাছে দেবেন না। অতিরিক্ত পানি দিলে যেটা হয় যে গাছে কিন্তু গাছের গোড়াটা পচে যেতে পারে। বুঝে শুনে পানি দেবেন। বুঝে শুনে পানি দেওয়া বলতে গাছের মাটিটা সবসময় হাত দিয়ে দেখবেন একটু ভেজা ভেজা আছে কিনা, অর্থাৎ একটা ময়শ্চার গাছের মধ্যে থাকবে। কিন্তু অনেক বেশি পানি দেওয়া, আবার পানি না দিয়ে গাছটাকে খটখটে করে মেরে ফেলা, এটাও কিন্তু করবেন না। আর অবশ্যই গাছের ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখবেন। টবে যদি গাছ লাগান, টবে যেন ড্রেনেজ সিস্টেম থাকে, অর্থাৎ টবে যেন ফুটো থাকে। তাহলে হবে কি, অতিরিক্ত পানি দিলেও অতিরিক্ত পানিটা পড়ে যাবে। এরপর শেষে যেটা বলবো সেটা হচ্ছে গাছের বয়স। দেখেন, খুব ছোট বা সদ্য কলম করা কোনো গাছ সঙ্গে সঙ্গে আপনাকে ফুল দেবে না, বা বেশি ফুল আশা করাটাও সঠিক নয়। গাছকে আগে ভালোভাবে আপনি তৈরি করেন, গাছকে একটু সময় দেন। নার্সারি থেকে গাছটা আনার পরে 6 মাস 1 বছর আপনি গাছকে সময় দেন, যত্ন করেন। গাছটা যখন মানে ফুল আনার মতো তার বয়স হবে বা ফুল আনার মতো তার স্বাস্থ্য হবে, তখন সে আপনি গাছে ফুল দেবে। অর্থাৎ গাছকে কিন্তু সময় দিতে হবে। অনেকে আসলে অনেক অস্থির হয়ে যায়, তারা নার্সারি থেকে গাছ আনার পরেই তারা ভাবে যে রেগুলার মানে পানি দেবো, সার দেবো আর গাছ একদম ফুলে ভরে যাবে। না, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে গাছের ফুল আনার জন্য একটা বয়স লাগবে এবং গাছে ফুল আনার জন্য তার সঠিক স্বাস্থ্য হতে হবে। সো আর কামিনী তো আসলে স্থায়ী গাছ, এটা অনেক বছর বাঁচে, অনেক বছর আপনাকে ফুল দেবে। সো একটু আপনাদের ধৈর্য ধরতে হবে, গাছের বয়স হতে দেন, গাছটাকে একটু নিয়মিত পরিচর্যা করেন, তাহলে দেখবেন গাছ নিয়মিতই আপনাকে ফুল দেবে। মনে রাখবেন, ভালো জাত নির্বাচন, পর্যাপ্ত রোদ, সঠিক পানি, সুষম সার এবং নিয়মিত ছাঁটাই, এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে গাছে নিয়মিত আপনার ফুল আসবে।
কামিনী ফুল গাছ আপনি বাজার থেকে এনে কিভাবে মাটিতে প্রতিস্থাপন করবেন বা টবে প্রতিস্থাপন করবেন, কিভাবে মাটিটা তৈরি করবেন, কি ধরনের টব নির্বাচন করবেন, এই কামিনী ফুল গাছের নিয়মিত পরিচর্যা কিভাবে করবেন, এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে। ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন, আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলে কামিনী ফুল গাছ নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর কামিনী ফুল গাছ নিয়ে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, এতে করে আমার চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, বি পজিটিভ।